বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে সখীপুরে এসেছি যে দেখাবো, যে দেখি যে এখানে একটি বিশাল একটি আম বাগান আমি সাথে থেকেই করেছিলাম আমার এক ভাইকে নিয়ে। সে ভাই আজকে নেই, আমিও নেই। তার ছোট্ট একটি ছেলে, একদমই কম বয়সের। আমি ওনার সাথেই কথা বলবো, দেখি যে আসলেও এই আমগুলো আসছে কিভাবে সে বিক্রি করবে এত অল্প বয়সে, কি করে আসলে তার এই আমগুলা বিক্রি করা সম্ভব। আসলে যার গার্জেন না আছে, বাবা না আছে, ছোট্টকালে বাবা মারা যাচ্ছে, তাদের কিন্তু আসলে একদমই ইতিম বা অসহায় বললেই চলে। যাই হোক, আমি যারা বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আসলে আপনারা অনেকেই আমের ব্যবসা করেন, কাঁঠালের ব্যবসা করেন, কলার ব্যবসা করেন, যদি কেউ আমের ব্যবসা করেন, এইসব ভাইয়েরা আপনারা যোগাযোগ করবেন এই ছেলেটির সাথে। আমি ওনার নাম্বারটা দিয়ে দেব। আসলে একদমই কম বয়সের ছেলে। আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? এই তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই যে আপনার যে আম বাগান, কতগুলা গাছ আপনার আছে এখানে? এখন 900-র মতো গাছ আছে। আমরুপালি সব রূপালি? সব রূপালি। রূপালি। আমি কিন্তু এই চারাগুলো আসলে লাগাইছিলাম, ওই যে বলেছিলাম যে 2735টা গাছ এখানে আমার নিজের হাতে লাগানো ছিল। আমার যে বড় ভাই, সে ভাই আজকে নেই, তারই ছেলে রয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনার বয়স কত হবে? আমার বয়স 20 বছর। 20 বছর। আপনার বাবা মারা গেছে কয় বছর আগে? 1.5 বছর। 1.5 বছর। তাহলে 18 বছর বয়সে আপনার বাবা এই দুনিয়ায় থেকে চলে গেছেন। অনেক বাগান করেছিলেন, কিন্তু আপনার বাবা কিন্তু সখীপুর সাগরদিঘিতেও 20 একর জায়গা নিয়ে একটা বিশাল একটি বাগান 2004 সালে গড়াইছিল, তাই না? আমটা আমরা অনেকেই জানি, হয়তো অনেক ব্যাপারী আছে যারা জানে। যাই হোক, এই যে বাগানে যে আমগুলা আছে, এটা আপনি এখন কিভাবে বিক্রি করবেন বা কিভাবে এটা আপনি এই কম বয়সে আপনি সংকলন দিবেন, একটু বলেন আঙ্কেল এই দিকে। এখন যে আম আছে, এই আমগুলা মন হিসাবে অথবা বিট হিসাবে যে যেরকম ভাবে পড়তায় পরে ওইভাবে আর কি বিক্রি করব। এইভাবে বিক্রি করবেন আপনি? আচ্ছা, যদি কেউ যদি বলে যে ভাই আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি নিব, এইভাবেও বিক্রি করবেন? হ্যাঁ, ওইভাবে বিক্রি করি। এইভাবে বিক্রি করবেন ইনশাআল্লাহ। আমি আর একটু জানবো যে আপনাদের এইখানে কয় কেজি আপনারা মন দিচ্ছেন এখানে? এখানে আমরা ক্যারেট সহ 48 কেজিতে মন দেই। ক্যারেট সহ 48 কেজি, তাই না? যদি কোনো ভাই, কোনো ব্যাপারী যদি নিতে চায়, তাহলে আপনি কিভাবে তাদের দিবেন বা কিভাবে তাদের সহযোগিতা করবেন? তারা আসবে, আইসা কথা বলবে, বলার পরে যেভাবে পড়তায় হয় আর কি ওইভাবে আমরা বিক্রি করবেন। তার আসতে হবে, আগে আসতে হবে, দেখতে হবে আমের। গেছে বছর তো দিয়েছিলাম, আমের কালার ছিল না হয়তো, এই জন্য। গেছে বছর কি কোনো ব্যাপারী আসছিল বা কল দিছিল আপনাকে? হ্যাঁ, কল দিছিল, আসছিল। তাতে কি তাদের সাথে পড়তা হয় নাই, বিক্রি করেন নাই? আরদে পাঠাইছি মাল গত বছর। আরদে পাঠাইছেন। যে আরকদার, সেই আরকদার আসছিল নাকি কোনো ব্যাপারী আসছিল? ব্যাপারীও আসছিল, আরকদারও আসছিল। তাতে ব্যাপারীরা কিরকম দাম বলছিল গেছে বছর? বছর তো বাজার কম আসল, তার জন্য আর কি করবে, বিক্রি করা হয় নাই, আরদে মাল দেওয়া হয়েছে। আচ্ছা বলেন আর একটু, যে আপনার তো এই বছর সবটি গাছে কি আম আসছে? হ্যাঁ, সব গাছে আম আসছে। সব গাছে আম আসছে। তাতে আপনার বাগানে কত ক্যারেট আম হতে পারে আনুমানিক? আনুমানিক হিসাবে
2800 থেকে 3000 ক্যারেট আম হইতে পারে। 2800 থেকে 3000 ক্যারেট আম হতে পারে। এই বছর কি আসলে আড়তে দিবেন না আসলে আপনি এইখান থেকে বিক্রি করবেন? এইখান থেকে বিক্রি করার ইচ্ছা বেশি। এইখান থেকে বিক্রি করার ইচ্ছা আপনার বেশি। তাহলে আপনার আপনি যে আপনার যে গাছ 900 950 গাছ, প্রতিটা গাছই তো এই বছর আসছে। আচ্ছা, আপনার আমগুলা কি এই বছর বাড়তি হয়েছে কিনা? আপনি বাড়তি হয়েছে, দু একটা পাকা শুরু হয়েছে। পাকাও শুরু হয়েছে। একটু আপনার হাতেও দেখা যাচ্ছে একটি আম, আপনি একটু দেখান আমাদের যে দেখি আসলেও আমগুলো আসছে কিনা। দেখেন, দেখেন কালার, দেখেন গাছ পাকা আম, এটা গাছ পাকা একদমই লাল টকটকা। দেখেন আমগুলা আসলে অনেক সুন্দর। আমগুলা কিন্তু আইসা পড়ছে। যদি কোনো ভাই নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন যোগাযোগ করে, যে ঈদের আগে যদি কেউ নিতে চায় যে 200-400 ক্যারেট আমরা শুধু ঈদের আগের জন্য নিব, তাহলে আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, দিতে পারবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে হবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার হলো 0177 0177 5353 5353 354 354। এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ, নাকি? তাতে আপনার এইখানে তো লেবার খাজনা কিভাবে নেয়? আপনার খাজনা টাজনা লাগে এখানে? না, কোনো কিছু লাগে না। লেবার লাগে? লেবার আমাদেরই আছে। লেবার মানে আপনারাই বইরে দিতে পারবেন নাকি? এদেরকে টাকা দিতে হবে না? এদেরকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে। কিভাবে দিতে হবে, কিভাবে নেয় লেবারগুলো আপনাদের এখানে? এভাবে লেবার মনে করেন যে 500-600 টাকা দিন চুক্তি। 500-600 টাকা, মানে খাবার দিতে হবে 600 টাকা, তাই না? আচ্ছা, এখান থেকে আপনাদের আরো একটু ভালো করে আমরা জানি যে যদি আপনারা যে ক্যারেটগুলা যে যারা লেবাররা উঠাই দেবে, ওই যারা কাজ করবে এরাই কি উঠাই দিবে? হ্যাঁ, তারাই উঠাই দিবে। তাহলে তো অনেকটাই দেখা যাচ্ছে গাড়ি ভাড়া পর্যন্ত সব খরচ আমার। খরচ আপনার। এইখান থেকে কাঁচা কত কিলো আপনার এখান থেকে? এখান থেকে কাঁচা এলো হাফ কিলো। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানার জন্য আমার বাকি রয়েছে, এটা আপনার কোন থানা, কোন ডিস্ট্রিক্ট, কোন ইউনিয়ন পড়ছে একটু জানান। এটা হচ্ছে আপনার এলো সখীপুর থানা, গজারিয়া ইউনিয়ন, ফুলজুরিপাড়া। আপনাদের কোন থানা, কোন ডিস্ট্রিক্ট পড়ছে এটা? টাঙ্গাইল জেলা, মানে টাঙ্গাইল ডিস্ট্রিক্টই তো টাঙ্গাইল, তাই না? যাই হোক, আপনার মোবাইল নাম্বারটাও দিলেন। যদি কোনো দয়ামান ব্যক্তি বা কোনো ভাই যদি কারো প্রতি আসলে একটু দয়া মনে হয়, তাহলে এই ছোট্ট ছেলের আর কোনো গার্জেন নেই। আসলেই ছেলের মা, এরাই দুইজন গার্জিয়ান। আসলে এরাই কিন্তু আপনাদের কাছ থেকে বিক্রি করে টাকা হয়তো হাতিয়ে নিবে, এই তো, এর বেশি নয়। আপনারা ওনার সাথে দয়া করে সকলে একটু যোগাযোগ করে যাতে আপনারা নিতে পারেন, এই প্রত্যাশা রেখেই আমার ভিডিওটা আজকের মতন শেষ দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আরেকটি কথা বলে রাখি, আপনারা যে ধরনের কমেন্ট করবেন সেই ধরনের ভিডিওগুলোই কিন্তু আপনারা পাবেন। যেমন আমি একটি কথা বলেছিলাম যে আমাদের কালিয়া ইউনিয়নে একটি চেয়ারম্যান ছিল, জামাল চেয়ারম্যান। আমরা কুতুবপুরে কিছু ভোট কম দিয়েছিলাম, এই জন্য উনি বলেছিলেন যে আপনারা পাতলা ভোট দিয়েছেন, পাতলা কাজ করি আপনাদের এই এলাকায়। তো এরকম আসলে করেন না। আপনারা যদি পাতলা কমেন্ট করেন, আমি কিন্তু পাতলা ভিডিও দিতে বাধ্য হব। যত বেশি কমেন্ট, কে কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন, আপনাদের মতামতগুলো দয়া করে জানাবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ পাক যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।